গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 10টা, উঠে পড়েছি। কালকে নীলোৎপল আর দীপ্তাংশু এসছে ব্যাঙ্গালোরে। ওদের আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, রাত্রি 1টা বেজে গেছিলো, ওদের ফ্লাইটটা একটু ডিলে ছিল। তো তারপর তো খেয়ে দিয়ে শুতে শুতে রাত্রি 2-2:30 বেজে গেছিলো। দীপ্তাংশু তো এখনও ঘুমোচ্ছে, ওকে দেখি একটু বাদে ডাকবো। তো আজকে ব্যাঙ্গালোরে তো বেশ একটু ক্লাউডি ওয়েদার, কোনো রোদই নেই তেমন কিছু। এই যে দেখাই একটু বাইরে, এটা হচ্ছে আমাদের 19th ফ্লোরের ভিউ। আমরা 19th ফ্লোরে থাকি। আজকে অ্যাকচুয়ালি ওর অফিসের কলিগদের মিট আপ আছে, তো তাই জন্য ও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমাদের ব্যাঙ্গালোরে ফ্ল্যাটে এখন থাকা হয় না কোভিডের পর, তো ফ্ল্যাটটা বন্ধই থাকে। এবার এই সব কারণেতে বেডরুমের দুটো ওয়াল বেশ অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। এক তো এক্সটিরিয়ার ওয়ালে অনেক ক্র্যাক দেখা দিয়েছে, আর দ্বিতীয়ত যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পুরো ছাদটাই আমাদের ফ্ল্যাটের দিকে। এবার কথাটা হচ্ছে, আমরা যেহেতু 19th ফ্লোরেতে থাকি, তাই এক্সটিরিয়ার ওয়ালটা যদি না ঠিক করা হয় তাহলে ভেতর থেকে যতই ঠিক করাও সেই প্রবলেমটা থেকেই যাবে। তো এবার 19th ফ্লোর থেকে বাইরের দিক থেকে রিপেয়ার ওয়ার্ক করাটা একটু রিস্কি। তো যাই হোক, এখন একজনের খোঁজ পেয়েছি যে কিনা অনেকগুলো টাওয়ারের এরকম 19th ফ্লোরের বাইরের দিক থেকে এই রিপেয়ার ওয়ার্কটা করেছে। তো আজকে উনি আসবেন। যদি ওনার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক যায় তাহলে উনি কাজটা শুরু করবে সোমবার থেকে। প্লাস একটা কস্টিংয়েরও ব্যাপার আছে, তো সেই সব কস্টিংয়ের দিক থেকেও যদি সব ঠিকঠাক যায় তাহলে উনি মানডে থেকে কাজটা শুরু করবে। There, I think that is what 17th floor. That pinkish one. Not the pinkish one. This one. There and there. Just one day, is it? Okay. Within one day it will be over. Okay. Because they use safety harness. Okay. নীলোৎপল বেরিয়ে গেল, ওর অফিসের কলিগদের সঙ্গে মিট আপ আছে ইয়ালাহাঙ্কাতে, তো এখন সেখানেই গেল। তো ওর বাড়িতে প্রায় ফিরতে ফিরতে সন্ধ্যে 6-7টা বেজে যাবে। আর এদিকে আমি আর দীপ্তাংশু আছি বাড়িতে, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, 12টা বেজে গেছে। তো ঝটপট করে ওকে ম্যাগি করে দিই। দীপ্তাংশু ম্যাগিটা বেশ ভালোই পছন্দ করে। দীপ্তাংশু ঘুম থেকে উঠলো 11টার সময়, এখন সোফাতে বসে বসে টিভি দেখতে শুরু করে দিয়েছে। দীপ্তাংশুর এক্সাম ওভার, কালকে দীপ্তাংশু ব্যাঙ্গালোরেতে এসছে, তাই না? ফ্রাইডেতে রাত্রেবেলা। টিভিটা বন্ধ করে দিই? চলো এসো, দাঁত মাজো। Good afternoon everyone. আজকে আমি একটু অফিসের আউটিংয়ে এসেছি। আই এম হিয়ার অ্যাট রয়্যাল অর্কিড ইন ইয়ালাহাঙ্কা। It's a really nice place. অনেক রকম অ্যাক্টিভিটিস অ্যান্ড এভরিথিং। It was a day outing. আমি প্রথমবার আমার অফিস কলিগসদের সঙ্গে আজকে মিট করলাম।
আমরা ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করি, তাই জন্যে আমি কারোর সঙ্গে আগে মিট করিনি। টুডে ইজ দ্য ফার্স্ট টাইম আই মেট সাম অফ মাই কলিগস। It was really nice and we enjoyed a lot. I'll try to shoot some more and get some pictures of this place, but let's see how it goes. Lunch হয়ে গেছে, এখন লাঞ্চ করে এবার অলমোস্ট টুয়ার্ডস দ্য ক্লোজ, এবার একটু বাদে বেরোবো। প্রায় 5:30 নাগাদ দোকান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি বাপরে বাপ কি জ্যাম। বাড়ি পৌঁছতে বেজে গেল প্রায় 8:30। রাস্তাতেই বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেললাম সন্ধ্যেবেলাটা। 4টে বেজে গেছে, এই জাস্ট স্নান টান করে পুজো করে উঠলাম। আরও অনেক কিছু কাজ ছিল, সেইগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে, প্লাস লেটেও একটু ব্রেকফাস্ট করেছি, তো তাই জন্য কোনো খুব একটা অসুবিধা নেই। তো এখন লাঞ্চের জন্য প্রিপারেশনটা তো নেওয়া হয়ে গেছে কালকে, প্লাস রাত্রেবেলা ওরা এসছিল 1-2টোর সময় ডিনার করেছি। তো আজকে খুব একটা বেশি রিচ রান্না করব না, অ্যাটলিস্ট লাঞ্চের জন্য। তো ভাত করব, ডাল করব আর আলু পেঁয়াজ ভাজা করে নেবো, কারণ কি নীলোৎপালও নেই, তো সুতরাং কোনো অসুবিধা হবে না। তো জাস্ট কাটাকুটি হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দিই, ঝটপট করে 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। দীপ্তাংশুর একদিকে বাস চলে যাচ্ছে আর আরেকদিকে টিভি চলে যাচ্ছে, উনি মাল্টিটাস্কিং করছে। এটি কি হচ্ছে? কোথায় বসেছো? সোফাতে বসো। সোফাতে বসো। আচ্ছা, বাসটা কেন চলছে একটু বলবে আমাকে? এই চালটা ধুয়ে ঠুয়ে এখন জল দিয়ে বসিয়ে দেবো প্রেসার কুকারে, আর 2টো সিটি উঠলেই হয়ে যাবে। আর এখানে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। গ্যাসটাতে না আমার খুব ভয় লাগে, অনেকখানি গ্যাস ওঠে তো, খুব একটা কমফোর্টেবল নেই। ওয়েট
গ্যাসটাতে রান্না করতে খুব ভয় লাগে, কারণ কি অনেকটা ফ্লেম ওঠে, তো তাই জন্য আমার ছোট দুটো গ্যাসই বেটার, ছোট দুটো বার্নারই বেটার। দীপ্তাংশু নিজের কাজ করে যাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। কি হয়েছে? হ্যাঁ কি? হ্যাঁ দেখছি তো, আসছি দাঁড়াও। তুমি আবার মিছরি খাচ্ছ? ঠাকুরের থালা থেকে উঠিয়ে মিছরি খাচ্ছ? বেশি? আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেল, এখন জাস্ট ভাতের সিটিটা খুললে পরেই দীপ্তাংশুকে খাওয়াতে বসবো, তারপর আমি খাবো। তো এখন বাজে 4:45। ব্যাঙ্গালোরে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। এই যে দেখাই আপনাদেরকে, বাইরেটা পুরো মেঘলা মেঘলা, কোনো রোদই ওঠেনি আজকে। এখন ভয় হচ্ছে যে বাইরের ওই রিপেয়ার ওয়ার্কটা করালে পরে যদি বৃষ্টিতে ধুয়ে যায়, ব্যাস তাহলেই পুরো টাকাটা নষ্ট। কথা তো বলে গেছে, এখন মোরাললেস ফাইনালাইজ হয়ে গেছে, তো সোমবার থেকে কাজ স্টার্ট করবে। হাফ অ্যাডভান্সটাও দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা একটু বলে নিই, এই যদিও আমাদের বারান্দায় গ্রিল দেওয়া আছে, কিন্তু তারপরেও এই পুরো নেটটা লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে পায়রার প্রচণ্ড উৎপাত এখানে। তো আমরা যেহেতু থাকি না, তো পায়রা এসে না বারান্দার মধ্যে পুরো নোংরা করে দিয়ে যায়, প্লাস বাসাও করে। তো সেইটা অ্যাভয়েড করবার জন্য এই নেটটা লাগিয়েছি। আর এই হচ্ছে বাইরের অবস্থা। এখন চিন্তা হচ্ছে যদি বৃষ্টি বাই চান্স শুরু হয় তাহলে পুরো গেল। মানে আমাদের আবার ফেরার টিকিট হচ্ছে কলকাতায় 26-এ। দেখি এখন কি হয়। বললো তো 1-2 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, বাট ওটা ভালো করে না শুকালে পরে অসুবিধা। যাই, এখন লাঞ্চটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে। বাট থ্যাঙ্কফুলি একটা যেহেতু লেটে ব্রেকফাস্ট করেছি, তাই খুব একটা অসুবিধা নেই, দীপ্তাংশুর খুব একটা খিদে পাইনি। দুপুরবেলা না ঘুমিয়ে সমানেও খেলনা নিয়ে খেলে যাচ্ছে, আর না হলে টিভি দেখে যাচ্ছে সোফাতে বসে। হলো গোয়েলা বাটার চিকেন থেকে বাটার চিকেন থালি, এ হচ্ছে রাইস, বাটার চিকেন, গুলাব জামুন, ডাল মাখনি, মিক্সড ভেজ, আর এই হলো আমাদের রুমালি রুটি। 2টো প্লেট অর্ডার করেছি, তাড়াতাড়ি করে খেয়ে নি ডিনার। কালকে আবার সকাল সকাল শর্মিলার অফিস আছে, ওকে বেরোতে হবে। তো এখন তার জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।